কখন কি হচ্ছে আমি পাগল হয়ে গেছি, আমি হাসতেছি, আমি কাঁদতেছি, এই আমার গুজবাম্পস হয়ে যাচ্ছে। মুভিটার বিষয় বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এটা টেকনিক্যাল পার্ট বলেন, স্ক্রিন প্লে বলেন, স্টোরি বলেন, ন্যারেশন বলেন, তো সব দিক দিয়ে আমার মনে হয় এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট। তো অনেকদিন মুভি রিভিউ করা হয় না, বা রিভিউ দিব করেও এরকম কোনো মুভি আমার মনে হয়নি যে এই মুভিটা রিভিউ দিতেই হবে, না দিলে একটা মজা শেষ হয়ে যাবে। অনেকদিন পর একটা মালায়ালাম ফিল্ম দেখলাম, অ্যান্ড মালায়ালাম ফিল্ম এবছর দারুণভাবে তাদের একটা কি বলে রাজত্ব চালাচ্ছে। গত বছর তো ছিল 2023 শাহরুখ খানের, আমরা সবাই দেখছি যে 3টা ফিল্ম যে পুরো বলিউড তছনছ করে দিয়েছিল। এবছরটা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে নো ডাউট, কারণ প্রেমালু, গোট লাইফ, আবেশাম রিসেন্টলি বের হয়েছে, ফাহাদ ফাসিল, দেন মঞ্জুমাল বয়েস, তো সবগুলো মুভি কিন্তু দুর্দান্ত ব্যবসা সফল হচ্ছে। তো কি আছে এমন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে? তো একটা কথাই বা একটা উত্তরই পাবেন আপনি, যার কাছে জিজ্ঞেস করেন সে বলবে যে সিম্পলিসিটি। অ্যান্ড এত সুন্দর, এত ন্যাচারালভাবে তারা প্রত্যেকটা গল্প প্রেজেন্ট করে। আপনি যদি দৃশ্যাম দেখে থাকেন, দৃশ্যামের আমার মনে হয় এখন পর্যন্ত আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে রাইটিং অ্যান্ড স্ক্রিন প্লে। মানে এরকম একদম লজিক্যাল আর এত পিন পয়েন্ট যে রাইটিং, এটা আমি অন্য কোনো মুভিতে দেখিনি। তো এই হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। তো এখন কথা বলবো কোন মুভিটা নিয়ে আমি এত এক্সাইটেড, বা কোন মুভির রিভিউ নিয়ে আমি এত এক্সাইটেড, সেটা হচ্ছে মঞ্জুমাল বয়েস। তো মঞ্জুমাল বয়েস আই থিঙ্ক সবাই দেখে ফেলছেন, এটা একটা হাইপ অন্য লেভেলে ছিল। তো এই মুভিটা যখন রিলিজ হয় আমিও দেখার জন্য খুব আগ্রহী ছিলাম, জোগাড় টেকনিকের মাধ্যমে আমি দেখবো করছিলাম, কারণ এটার যে একটা হাইপ অ্যান্ড পোস্টারটা আমার কাছে অনেক ইউনিক লাগছিল, যে ফ্রেন্ডশিপ অ্যান্ড সবাই মিলে একটা ট্যুর বা কোথাও একটা ঘুরতে যায়। তো তখন মার্টগাঁও এক্সপ্রেস রিলিজ হয়েছিল, অ্যান্ড আমি হচ্ছে গো গগন আগেও দেখছিলাম। তো এটার একটা ফ্লেভার মাথায় থেকে গেছিলো, যে বন্ধুরা মিলে ঘুরতে যায় অ্যান্ড কোনো কিছু একটা হয় অ্যান্ড মজার ছলে তারা একটা কোথাও অনেক কাণ্ডকীর্তি করে, তো এটাই সুন্দরভাবে দেখাবে, আমি এটাই ভাবছি। কিন্তু আমাকে পুরো জাস্ট রং করে দিয়ে যে সব কিছুর একদম ব্ল্যান্ড, মানে আমাকে হাসাবে, আমাকে কাঁদাবে, সব কিছু করে ফেলছে। অ্যান্ড মুভিটা দেখার পর আমার মাথায় জাস্ট হাত উঠে গেছে যে কখন কি হচ্ছে, আমি পাগল হয়ে গেছি, আমি হাসতেছি, আমি কাঁদতেছি, এই আমার গুজবাম্পস হয়ে যাচ্ছে। কেন? মুভিটার বিষয় বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এটা টেকনিক্যাল পার্ট বলেন, স্ক্রিন প্লে বলেন, স্টোরি বলেন, ন্যারেশন বলেন, তো সব দিক দিয়ে আমার মনে হয় এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট। কেন বলি, মুভির একদম স্টার্টিংটা কিন্তু অ্যাজ ইউজুয়াল না, খুবই ডিফারেন্ট টাইপের। অ্যান্ড এটার যে ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে একদম চোখে আঙুল দিয়ে দেখানো হয় না যে এটা হচ্ছে আমাদের মুভির ক্যারেক্টার। অনেকগুলো ক্যারেক্টার আছে, তো এটার যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে একটা এন্ট্রি, মানে আপনাকে আঙুল দিয়ে দেখাবে না যে এটা আমাদের ক্যারেক্টার, এটা আমাদের ক্যারেক্টার, এত সুন্দরভাবে দেখানো হচ্ছে আপনি বুঝতে পারবেন, আপনাকে বের করে নিতে হবে যে এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার। তো এইভাবে যে একটা মজার গেমের ছলে তাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টার যে একটা পরিচয় ঘটানো হয়েছে শুরুতেই, অ্যান্ড একটা ইভেন্ট দেখানো হয়েছে মুভির শুরুতেই, যে একটা বিয়ের ইভেন্ট। অ্যান্ড ওই ইভেন্টের মধ্যে তারা একটা এমন কাণ্ড করে যে পুরো বিয়েবাড়ির ইভেন্টের যত মানুষ আছে সবার অ্যাটেনশন তাদের দিকে চলে আসে। তো কি করে এমন তারা? তো এই যে একটা গ্রুপ, এই যে মঞ্জুমাল বয়েস, তাদের যে একটা গ্রুপ, তো তারা ঠিক করে যে তারা কোথাও একটা বেড়াতে যাবে, কারণ তাদের যে এলাকার যে আরেকটা গ্রুপ আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, অ্যান্ড তাদের এই ঘোরার স্মৃতি নিয়ে একটা ফটো অ্যালবাম তারা তৈরি করছে। তো তাদের অ্যালবাম দেখে তাদেরও ইচ্ছা হয়েছে যে তারাও একটা অ্যালবাম করবে, তারাও ঘুরতে যাবে, যেই কারণে তারা ঘুরতে যায় এই যে মঞ্জুমাল বয়েস গ্রুপটা। অ্যান্ড তারা যেখানে ঘুরতে যায় সেখানে এমন একটা কিছু ঘটে যেই কারণে তাদের অনেক সাফার করতে হয়। তো কি হয় সেটা দেখতে হলে আপনাদের মঞ্জুমাল বয়েসটা দেখতে হবে। অ্যান্ড মুভিটা এত দারুণভাবে প্রেজেন্ট করছে না, যে তারা যেখানে যায়, অ্যান্ড এই যে মুভির শুরুতে একটা টাইমে আমি যখন মুভি নিয়ে এত ভালো আলোচনা করতাম না বা ভালো বুঝতাম না, তখন আমার কাছে সব কিছু একদম মানে আননেসেসারি লাগতো। তো এখন এই মুভিটা দেখার পর আমার কাছে সেই জিনিসটা মাথায় আসছে যে এই মুভির যে প্রত্যেকটা ইভেন্ট, এখন তো মুভি একদম খুঁতখুঁতে হয়ে গেছে, প্রত্যেকটা বিষয় একদম খুঁতখুঁতে, মানে খুঁজে খুঁজে বের করি এটা এই কারণে, এটা এই কারণে। তো এই মুভিটা দেখার সময় প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ডায়লগ কিন্তু প্রত্যেকটা মুভির জন্য একদমই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো যখন কোনো ডায়লগ বা কোনো ইভেন্ট দেখানো হয় আমার মনে হয় কি যে এই ইভেন্ট বা এই ডায়লগটা একটা টাইমে যায় এটা অনেক ভাইটাল রোল প্লে করবে বা একটা গুরুত্ব থাকবে এটা। তো এই মুভিটার ক্ষেত্রে সেটা, যে এই মুভিটার একদম শুরুতে যে একটা ইভেন্ট দেখানো হয়েছে বা যে কর্মকাণ্ড দেখানো হয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটার যে একটা ইম্পর্টেন্স বা এটার একটা গুরুত্ব একদম শেষ পর্যায়ে যে অনেক ভালোভাবে দেখানো হবে।
তো সেটাই কিন্তু একদম শেষে যে হয়েছে। অ্যান্ড তারা বন্ধুরা মিলতে যায়, অ্যান্ড এইটার যে প্রেজেন্টেশন টপ নচ লাগছে। 2018 দেখার পর আমার কাছে মনে হচ্ছে 2018 যে ইভেন্টটা দেখানো হয়েছে, যে একটা বন্যা কবলিত এলাকায় অনেক বড় ইভেন্ট দেখানো হয়েছে, তো ওটা অনেকটাই রিয়েলিস্টিক লাগুক বা না লাগুক, ওইটা কোনোভাবে ম্যানেজ করা যায়, তাই না? যে ওইটা আর্টিফিশিয়াল হোক বা কোনোভাবে তারা দেখাইছে। কিন্তু এটার ক্ষেত্রে আমার কাছে বারবার মাথায় প্রশ্ন আসতেছে, আসলে কি তারা এটা সত্যি সত্যি করছে, নাকি এটা আর্টিফিশিয়াল বা কোনো কৃত্রিম সেটের মধ্যে করা হয়েছে? বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অ্যান্ড এমনভাবে সব কিছু দেখানো হয়েছে যে এই ফিল্মটার একটা বিশেষ সত্য হচ্ছে কি, যে বসে থাকতে দেবে না, আপনাকে একটা ধাক্কা দেবে। অ্যান্ড এই ধাক্কাটা বারবার, মানে যতবারই আপনি ডাউন হয়ে যাচ্ছে আপনাকে আবার একটা করে হালকা করে ধাক্কা দিচ্ছে। তো ফিল্মটা দেখার পর আমার কাছে পাশের দেশের যে রূপম ভাইয়ের যে রিভিউ দেখতাম, তো সে একটা কথা বলতো যে ছিটকে গেছি। তো এই ফিল্মটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আসলে ছিটকে গেছি। মানে 10-15 মিনিট পরেই বারবার খালি মনে হচ্ছে আপনাকে ছিটকে দিচ্ছে। অ্যান্ড এই ফিল্মের যে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, এই দুই হাফের মাঝখানে একটা দৃশ্য আছে, যে দৃশ্যটা দেখলে আপনি জাস্ট ছিটকে যাবেন। মানে এত ভয়ানকভাবে এটা দেখানো হয়েছে, ভয়ানক বলতেছি না, এত দারুণভাবে দেখানো হয়েছে, আপনি জাস্ট ছিটকে যেতে বাধ্য হবেন। তো পুরো ফিল্মটা আমার কাছে খুব দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। আমি এক্সপেকটেশন আমার এতটাও ভালো হবে এরকম ভাবি নাই, বাট ভাবছিলাম যে ভালো হবে, কিন্তু দেখার পর জাস্ট এই আমি কাঁদতেছি, আমি হাসতেছি, এই আমার মনে হচ্ছে যে একটা হ্যাপি এন্ডিং হবে, বা আমার মনে হচ্ছে যে কোথাও যে একটা স্যাড এন্ডিং হবে, কিন্তু একটা টাইমে যে সব কিছু একদম এলোমেলো করে দিয়ে যেভাবে মুভিটা দেখানো হয়েছে। অ্যান্ড এই মুভিটা দেখার পর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে একদম শেষ পর্যায়ে যে যেটা দেখাইছে, যে এটা আসলে ট্রু একটা ইভেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ফিল্মটা করা হয়েছে। হ্যাঁ, এটা আসলে সত্য ঘটনা অবলম্বন না, কিন্তু এটার যে প্রেজেন্টেশন একদমই র অ্যান্ড ন্যাচারাল। তো কোথাও যে মনে হয় না যে এটা আসলে কোনো গল্প থেকে অনুপ্রাণিত, এটা আসলে আমাদেরই গল্প। হ্যাঁ, আমরা অনেক রিলেট করতে পারছি। এই ফিল্মটা দেখার পর আমার কাছে প্রচুর মনে হচ্ছিল যে আমি খুবই কানেক্ট করতে পারছি ফিল্মটা, কেননা এটা যে গল্পটা বন্ধুরা মিলে ঘুরতে যায়, সেখানে একটা অকারেন্স হয় বা কোনো একটা বিপদে পড়ে তারা, এরকম কিন্তু আমাদের অহরহ হয়েছে। আমার ছোট ছোট বিষয় নিয়েই কিন্তু আমাদের অনেক টেনশন কাজ করে বন্ধুরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও একটা গ্যাঞ্জাম লাগলে, তাই না? তো সেম জিনিসটা এখানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। মানে খুব খুব ভালো লাগছে। এটারে 5 রেটিং দেওয়া হয়েছে, নো ডাউট, এটারে 5 স্টার রেটিং দেওয়া যায়। দারুণ লাগছে, মানে যাই বলবো কম লাগবে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফের মাঝখানে যে দৃশ্যটা দেখে আমি ছিটকে গেছি, আপনাদের বলতে হবে যে এই দৃশ্যটা কোনটা, আমি কোন দৃশ্যের কথা বলতেছি যে দৃশ্যটা দেখলে আপনি ছিটকে যাবেন। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ফলো, অ্যান্ড ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।